আমাদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে। বাংলাদেশে বিগত যে রাজনৈতিক বন্দোবস্তটা আছে, যেটা এখনো বিগত হয়নি, সেটা একটা ফ্যাসিস্ট বন্দোবস্ত এবং এটা দাঁড়িয়ে আছে একটা স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোর উপরে, যেটা ৭২ সালেই তৈরি হয়েছে। এই বন্দোবস্ত যদি বহাল থাকে তাহলে এর মধ্যে গণতন্ত্র চাওয়া সোনার পাথর বাটির মতোই হবে। কাজে এই বন্দোবস্ত বদলাতে হবে, আমাদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে এবং ইতিমধ্যেই কতগুলো কমিশন গঠিত হয়েছে। সেই কমিশন রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করবে এবং এই পলিটিক্যাল প্রসেসে সবার অংশগ্রহণের ভিত্তিতে কিভাবে আমাদের সংবিধানের বদল হবে, অর্থাৎ গণতান্ত্রিক সংবিধান হবে, কিভাবে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা হবে, এই বিষয়গুলো ঠিক হবে। আমরা মনে করি যে যেহেতু সরকারের উপরে আমাদের সমর্থন এবং আস্থা আমরা এখনো পর্যন্ত অব্যাহত আছে, কাজেই এই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে একটা নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া এবং সেই নির্বাচন কমিশন গঠনের জন্য তারা সকলের কাছে গ্রহণযোগ্য একটা সার্চ কমিটি করতে পারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব নিয়ে এবং এই সার্চ কমিটির কাজ হবে যে রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করা, তাদের প্রস্তাব গ্রহণ করা এবং তাদের কাছ থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের নাম নিয়ে একটা নির্বাচন কমিশনের সম্ভাব্য তালিকা তৈরি করা, সেখান থেকে একটা নির্বাচন কমিশন, এটাকে সিলেক্টিভ বলা চলে, এটাকে ওই অর্থে, যদিও অংশীজনদের মধ্যে থেকে মতামত নেওয়া হচ্ছে, কিন্তু এটা যেহেতু নির্বাচনী প্রক্রিয়া নয়, এটা একটা সিলেকশনের জায়গাতে যাবে। এইটা আমার মনে হয় যে একটা সাময়িক ব্যাপার। বাংলাদেশে এইভাবে নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারটি তো স্থায়ী না। আমরা যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরিত হই, তখন কিভাবে নির্বাচন কমিশন নিয়োগ হবে, সেটাই একটা রাজনৈতিক বন্দোবস্তের মূল প্রশ্ন। বাংলাদেশের বাস্তবতাটা বাংলাদেশে একটা বিশিষ্ট বাস্তবতা। এই বাস্তবতাটা অন্য কোনো দেশের সাথে খুব বেশি যে মিল পাওয়া যাবে তা নয়। ফলে আমরা অন্য কোনো দেশের পদ্ধতি এখানে অনুসরণ করলেই আমাদের জিনিসটা ঘটে যাবে না। আমাদেরকে আমাদের বাস্তবতা থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমাদের বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে কোনো মূল্যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনার কিংবা তত্ত্বাবধায়ক ব্যবস্থা হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, কাউকে না কাউকে আমার দলের লোক বানাতে হবে এবং তারপরে নির্বাচন ব্যবস্থায় কোনো না কোনো প্রভাব বিস্তার করতে হবে। মানুষ ভোট দিয়ে আমাকে ঠিক করবে, এটা আমি মুখে বলি, কিন্তু বাস্তবে এটার উপর আমি ভরসা করতে চাই না। এটা হচ্ছে আমাদের একটা দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি দাঁড়িয়েছে, বিশেষত মেইন স্ট্রিম পার্টিগুলোতে। এমনকি আমরা আসলে যা মুখে কথা বলি তা বাস্তবে কাজে গিয়ে সেটা প্রমাণ করি না।